গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরও শান্তি নেই বাংলাদেশ নারী ফুটবল দলের। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সরব হয়েছেন সিনিয়র খেলোয়াড়রা। অভিযোগ, তিনি অভিজ্ঞ খেলোয়াড়দের অবমূল্যায়ন করেন, কিন্তু ফুটবল ফেডারেশন চুপচাপ কোচের চুক্তি নবায়ন করেছে। প্রতিবাদে খেলোয়াড়রা হুঁশিয়ারি দিয়েছেন। জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া বলেন, আমি স্বপ্ন দেখতাম মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাতেও এগিয়ে আসবে, কিন্তু আজ আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু উৎসর্গ করেছি এমন একটি দেশের জন্য যে আমাদের সংগ্রামকে চিনতেও চায় না। সাফ জয়ের নায়িকা সুমাইয়া লিখেছিলেন কোচের বিরুদ্ধে অভিযোগের চিঠি। এরপরই শুরু হয় অন্ধকারের খেলা। অজানা নম্বর থেকে আসতে থাকে ধর্ষণ আর মেরে ফেলার হুমকি। সুমাইয়া বলেন, এই শব্দগুলো আমার মন ভেঙে দিয়েছে, জানি না কখন সুস্থ হব। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ফেডারেশনের এতটুকু মাথা ব্যথা নেই। সুমাইয়ার ভাষায়, কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। একজন কোচের চেয়ে কি সস্তা বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ? একদিকে হুমকি, অন্যদিকে স্বপ্ন। সুমাইয়া চান কোনো মেয়ে যেন তার মতো লড়াই না করে, কিন্তু যদি ফেডারেশন এই সংকটের চোখ বন্ধ করে রাখে তাহলে হারাবে হাজারো মেয়ের বিশ্বাস, যারা আজও ভাবে খেললে কি আমারও এমন পরিণতি হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।